মাছ বেচতেছেন, 1 মিনিট সময় শুনেন। আমি মির্জা আব্বাসের ভাই না, উনি পাঠাইছে আপনাদের ব্যবসা সুন্দর মতো হয় নাকি, কোনো কারো টাকা দিতে হয় নাকি, টাকা দেওয়া লাগে, কোনো চাঁদাবাদ আছে থাকলে বাইন্দা রাখতে হবে। বাইন্দা মসজিদে হুজুরে খবর দেন, হুজুরে আমার ফোন দিবি। ফুটপাতে বসা দোকানদারকে অভয় দিচ্ছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। তিনি বলছেন যে এলাকায় কেউ চাঁদাবাজি করতে আসলে ফুটপাতে দোকানদের কাছ থেকে, তাহলে মসজিদের হুজুরের কাছে নিয়ে বেঁধে রাখতে এবং প্রশাসনের কাছে উনি ধরিয়ে দিবেন। এখন একটি প্রসঙ্গ খুবই আসতেছে। সম্প্রতি সময়ে আপনারা দেখেছেন একটি ছবি ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে রাস্তার মাঝ বরাবর দোকানদাররা বসে পড়েছে, গাড়ি যেতে পারতেছে না। মানুষ নানাভাবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেছে। এখন একটি বিষয় খুব চিন্তা করার হলো যে শেখ হাসিনার আমলে যখন ছিল তখন ফুটপাতে দোকান ছিল ধরেন 50%, আর 5 তারিখের পর থেকে সেখানে আরো দোকান বসছে এবং গত নির্বাচনের পরে আরো দোকান বসছে। এইভাবে ফুটপাতে দোকানের সংখ্যা দিন দিন ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আগে তো চাঁদা তোলা হতো বলে দোকানদার আর ফুটপাতে দোকান কম করতো, এখন ফ্রি বলে অনায়াসে অনেকে দোকান করতেছে। এতে রাস্তাঘাটের চলাচলের খুবই জনগণের সমস্যা হচ্ছে। তো আমি এই ভিডিওতে বলতেছি এই জন্য বললাম যে এইভাবে রাস্তাঘাটে দোকানের নিয়ন্ত্রণ না থাকলে আর রাজনৈতিক নেতারা যদি এইভাবে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে তো যারা রাস্তায় চলাচল করে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা যানজটের ভিতরে থাকতে হবে। একটা অত্যাধুনিক সিস্টেম তৈরি করতে হবে, তাদেরকে কোনো জায়গায় নির্দিষ্ট স্থানে। মাছ বেচতেছেন, 1 মিনিট সময় শুনেন। আমি মির্জা আব্বাসের ভাই না, উনি পাঠাইছে আপনাদের ব্যবসা সুন্দর মতো হয় নাকি, কোনো কারো টাকা দিতে হয় নাকি, টাকা দেওয়া লাগে, কোনো চাঁদাবাদ আছে থাকলে বাইন্দা রাখতে হবে। বাইন্দা মসজিদে হুজুরে খবর দেন, হুজুরে আমার ফোন দিবি। ফুটপাতে বসা দোকানদারকে অভয় দিচ্ছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য। তিনি বলছেন যে এলাকায় কেউ চাঁদাবাজি করতে আসলে ফুটপাতে দোকানদের কাছ থেকে, তাহলে মসজিদের হুজুরের কাছে নিয়ে বেঁধে রাখতে এবং প্রশাসনের কাছে উনি ধরিয়ে দিবেন। এখন একটি প্রসঙ্গ খুবই আসতেছে। সম্প্রতি সময়ে আপনারা দেখে